যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। যখন দেখবেন যে আপনার নামাজও পড়ছে, খারাপ কাজও করতেছেন, তখন বুঝবেন যে আপনার নামাজ হয় না। নামাজ হয় না কারণ আপনি নামাজ আদায় করার পরে যখন দেখবেন যে আপনার খারাপ কাজ করতেও ভালো লাগে, তখন বুঝতে হবে যে আপনার নামাজ কি, নামাজ হয় নাই। কারণ নামাজের গ্যারান্টি হচ্ছে দয়া আপনাকে নামাজ খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। নামাজ এমনভাবে আদায় করবেন যে নামাজ আদায় করার পরে বান্দা কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না। কিন্তু যখন দেখা যাবে নামাজ আদায়ের পরেও বান্দা খারাপ কাজ করে, তখন বুঝতে হবে যে তার নামাজের ত্রুটি আছে, নামাজের মধ্যে ঘাটতি আছে। তখন কি করতে হবে? একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে সিজদা দিতে হবে। তাওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে খালেস দিলে বলতে হবে যে আল্লাহ, মনে হচ্ছে যেন আমার নামাজ হয় না, আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করে নাও। আপনি চেষ্টা করবেন, বারবার চেষ্টা করবেন, দেখবেন মানুষ নামাজে আসার পরে দুনিয়ার বিভিন্ন চিন্তা তার মাথার ভিতরে আসে। কি বলেন, আসে না? কোরআনুল কারীমে আল্লাহ সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজ পড়ে গাফেল। নামাজও পড়ে, দুনিয়ার চিন্তা চেতনাও তার মাথার মধ্যে আসে, দুনিয়ার হিসাব কিতাব তার মাথার মধ্যে চলে আসে। তখনই চিন্তা করতে হবে যে নিশ্চয় আমার নামাজের মধ্যে কোনো না কোনো জায়গায় ঘাটতি আছে। আমার নামাজটা কিভাবে আল্লাহর জন্য করা যায়, এই চিন্তাটা আপনার মাথার মধ্যে তখন থেকে ঢুকাতে হবে। দুনিয়ার সকল চিন্তা মসজিদে ঢোকার আগেই আপনি বাহিরে রেখে আসবেন। যখন আপনি মসজিদের মধ্যে ঢুকবেন, আপনি কি বলে ঢোকেন? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাত। আল্লাহ, আমি তোমার ঘরে তোমার রহমত, তোমার করুণার আশায় আমি ঢুকতেছি। তুমি তোমার করুণা এবং রহমত দিয়ে তুমি আমাকে পরিবেষ্টন করে রাখো। যখন আপনি মসজিদের মধ্যে ঢুকবেন, তখনই আপনি এই চিন্তাটা মাথার মধ্যে নিয়ে তারপরে ঢুকবেন। তাহলে কি হবে? তাহলে আর আপনার ওই যে দুনিয়াবি যেই ধান্দা, দুনিয়াবি যেই চেতনা, এটা আপনার থেকে দূর হয়ে যাবে। আপনি চিন্তা করবেন, নামাজের মধ্যে যখন ঢোকেন, সূরা ফাতিহা যখন পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপর প্রথমে আমরা কি করি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে কি? যে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই, তোমার সাহায্য আমি কামনা করি। যখনই আপনি বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে পানা চাইবেন, সাহায্য চাইবেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার জন্য, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। দেখেন বিসমিল্লাহর গুরুত্ব, বিসমিল্লাহর বরকত কিন্তু অনেক। বনি ইসরাইলের মধ্যে হাদিস শরীফ আসছে, এক লোক, তিনি ছিলেন বিধর্মী মুশরিক, কিন্তু তার স্ত্রী ছিল ঈমানদার। তিনি আল্লাহ তাআলার সকল আমলগুলো পালন করেন। প্রত্যেক বারই যে কোনো কাজের শুরুতেই উনি বিসমিল্লাহ বলে সমস্ত কাজকর্ম ওনার শুরু করেন। কিন্তু এইটা ওনার স্বামীর কাছে পছন্দ না। ওনার স্বামী বিসমিল্লাহটা পছন্দ করে না, কারণ বেঈমান কাফের মুশরিক যারা, তারা কোনোদিন আল্লাহ তাআলার কোনো বাণীকে তারা পছন্দ করে না, করার কথাও না। তাই স্ত্রীকে বিভিন্নভাবে উনি পরীক্ষা করেছেন ওনাকে অপমান অপদস্থ করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তার বাণী, তার বান্দি পাঠ করার কারণে, তার বান্দি আল্লাহর উপর ঈমান থাকার কারণে তাকে কখনো অপমান অপদস্থ বা ঠক দেওয়া সম্ভব হয় নাই। একদিন একটা টাকার একটা ভান্ডিল তার স্ত্রীর হাতে দিয়েছেন। যখন স্ত্রীর হাতে ভান্ডিলটা দেয়, তখন সে বিসমিল্লাহির রহমানির রহিম বলেই রেখেছেন হাতে। উনি বাহিরে দাঁড়ায় রয়েছেন, মানে ওনার স্ত্রীকে অপমান করবে এই নিয়েইতে উনি এই টাকার ভান্ডিলটা দিয়েছিলেন। কিন্তু তার অন্তরের খবর জানেন কে? আমার অন্তরে কি লুকায়িত আছে, কি আমি গোপন করি, কি আমি প্রকাশ করি, আমি কি ভালোর জন্য করি না খারাপের জন্য করি, জানেন কে? মনে করছে যে আমি গোপনে গোপনে তো চিন্তা করতেছি আমার স্ত্রীকে কিভাবে অপমান করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে তার বান্দার জন্য, এটা সে বুঝে নাই।
উনি বাহিরে দাঁড়ায় দেখলেন যে ওনার স্ত্রী কোথায় টাকা রাখতেছেন। উনি একটু পলায়া পলায়া দেখতেছিলেন। কিছুক্ষণ পরে আবার উনি আয়েশা তার স্ত্রীর কাছে বললেন যে আমার টাকার বান্ডিলটা দাও। তার মানে এর ফাঁকে ওই টাকার বান্ডিল স্ত্রী অন্য কাজে যখন ব্যস্ত ছিলেন উনি ওখান থেকে নিয়ে গিয়েছেন। কিছুক্ষণ পরে আয়েশা যখন চাইলেন, আল্লাহর বান্দি যখন আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই জায়গায় তিনি টাকা রাখেছেন সেখানে যখন হাত দিয়েছেন, ঠিক যেভাবে আল্লাহ তাআলার বান্দি টাকার বান্ডিলটা রেখেছেন ওইভাবেই ওখান থেকে আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে সাহায্য করে তার হাতে তুলে দিয়েছেন। ওই টাকার বান্ডিলটা আইনা যখন তার স্বামীর হাতে দিলেন, স্বামী তো আশ্চর্য হয়ে গেলেন, কি রে, আমি দিলাম, আমি চুরি করে নিয়ে গেলাম, আবার আমি আয়েশা চাইলাম আমার স্ত্রীকে অপমান অপদস্থ করার জন্য। হুবাহু একই টাকা, একই বান্ডিল, একই রকম সব কিছু ঠিক আছে, কেমনে আসলো? তার মধ্যে বুঝ পয়দা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে বুঝ পয়দা করে দিলেন আর বললেন যে, চিন্তা করলেন যে না, আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যারা করে, আল্লাহর কাছে যারা সাহায্য চায়, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহর মধ্যে কি করি? ইবাদত করি, আল্লাহ তোমার সাহায্য চাই, আল্লাহ আমরা তোমার কাছেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে বান্দা যখন আমার ইবাদতকারী হয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দার জন্য হয়ে যাই, আর আমার বান্দা যখন আমার কাছে যা সাহায্য চাইবে আমি আল্লাহ তখনই তাকে তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। বান্দি আল্লাহর কথা মানছে কিনা, আল্লাহর কথা আমল করছে কিনা, আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে করছে কিনা, করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী থেকে তাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা তার কুদরতি ফয়সালা দিয়া ওই জায়গায় টাকার বান্ডিল এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝ পয়দা হয়ে গেছে যে না, আমি যা করতেছি সবগুলো অন্যায়, অপরাধ করতেছি। এবার স্ত্রীর কাছে খুলে বললেন যে দেখো, আমি তোমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় পরীক্ষা করেছিলাম, আমি তোমাকে অপমান অপদস্থ করার জন্য আজকের এই টাকার বান্ডিলটা দিয়া আমার অন্তর আত্মা খুলে গিয়েছে, আমার অন্তরের চক্ষু খুলে গিয়েছে যে আমি ভুলের মধ্যে আছি, আমি অপরাধ অন্যায়ের মধ্যে আছি। আজকে আমি তোমার কাছে টাকার বান্ডিল দেওয়ার পরে আমি লুকায় লুকায় দেখছিলাম তুমি কোথায় রাখো, ওখান থেকে আমি নিয়ে গিয়েছিলাম, আবার তোমার কাছে আইসা চাইছিলাম, আবার তুমি যখন আল্লাহর নাম নেয়া কি যেন বললা, কি বলে তুমি আল্লাহর কাছে চাইলা, ওই জায়গায় হাত দিলা, আবার তোমার কাছে হুবাহু বান্ডিলটা আল্লাহ তাআলা তোমাকে তুলে দিল। এই যে দেখো আমার কাছে বান্ডিল। আগের যেই বান্ডিলটা তাকে দিয়েছিল সেই বান্ডিলটা তার স্ত্রীকে দেখালো, দেখলো যে দুটোটা বান্ডিল একরকম। সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ বলতেছেন, ক্ষমতাও আমি দেই, ক্ষমতাও আমি নেই। কাউকে ইজ্জতের সাথে ক্ষমতা দেই, কাউকে বেইজ্জত করে আমি আল্লাহ ক্ষমতা নিয়ে নেই। নেয় না নেয়? নেয় কিনা? সেই ক্ষমতা আছে না নাই? ফিরআউন এত বড় ক্ষমতার মালিক ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মতের মধ্য থেকে ৬-১২টা গোত্রের লোক নিয়ে যখন বের হয়ে গেলেন ফিরআউনের দৌড়ানি খায়া, তিনি জানতেন না নীল দরিয়া বা লোহিত সাগর, ওই লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাবে, এটা তার চিন্তার মধ্যেও ছিল না। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের দৌড়ানি খায়া যখন তার ভাই হারুনকে সহকারে উম্মতকে নিয়ে যখন দৌড় দিলেন, তিনি জানতেন ডান সাইডে পাহাড়, বাম সাইডে পাহাড়, পিছনে ফিরআউনের বাহিনী, সামনে সাগর, একমাত্র সাগরে ডুবে মারা ছাড়ার মতো কোনো আর পথ তার ছিল না। যেমন আমাদের বাংলাদেশের অবস্থা, 3 দিকে ভারত, একদিকে সাগর। বাংলাদেশের মুসলমানের অবস্থা হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মতন। যখন তিনি দৌড় মারলেন, তার মাথার মধ্যে এই চিন্তাটা ছিল না যে আমি কিভাবে সাগর পার হয়ে যাব, এই চিন্তা তার মাথার মধ্যে ঢোকে নাই।
সাগরের কিনারায় যখন গেছে হঠাৎ করে থমকে দাঁড়ালেন, চিন্তা করলেন আল্লাহ এত বড় সাগর কিভাবে আমরা পাড়ি দিব, উত্তাল সাগর আমরা ঢেউয়ের মধ্যে কেমনে পাড়ি দিয়ে যাব। ও আল্লাহ এই মুহূর্তে তো আমাদের আর কোনো বাঁচার পথ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ মালিক তুমি, সাহায্য করার মালিক তো তুমি আল্লাহ। ইবাদত করছি আমি তোমার, গুণগান গাইছি তোমার। ও আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আমাদের বিপদ তো চতুর্দিক থেকে, চতুর্মুখী বিপদ, কারণ কোনো দিকে যাওয়ার পথ নাই, ডানেও পথ নাই, বামেও পথ নাই, পিছনে বাহিনী, সামনে সাগর। এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, চিন্তা করো না, টেনশন করো না, ভয় পেও না, কারণ তুমি যার উপরে ঈমান এনেছো, যার জন্য দিনের দাওয়াত দিয়ে আজকে মার খায়া দৌড়াইতেছো, ও মুসা চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে যেই কুদরতি মুজিজাটা আমি দান করেছিলাম ওইটা দিয়া তুমি শুধু পানির উপর আঘাত করো। হযরত মুসা আঘাত করলেন একটা, রব্বুল আলামিনের কুদরতে রাস্তা হয়ে গেল 12টা। আঘাত করছে কয়টা? একটা। সাগরে আঘাত করেছেন, বাড়ি দিয়েছেন একটা, রব্বুল আলামিন রাস্তা করে দিয়েছে 12টা। কারণ বনি ইসরাইলের গোত্র ছিল 12টা। বনি ইসরাইলের গোত্র কয়টা? 12টা গোত্র ছিল। ওদের মধ্যে হিংসা প্রতিহিংসা বেশি ছিল। এক গোত্র আর এক গোত্রের লগে মিলতে পারতো না, এক গোত্র আর এক গোত্রকে দেখতে পারতো না, এটা ছিল তাদের চরিত্রের একটা বৈশিষ্ট্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, যখন আমার মুসার এই 12টা গোত্রের বাহিনীরা যখন নামতে লাগবে, তখন ও কেন না একজন আর একজনকে বলে, আমার গোত্র বড়, বংশের দিক দিয়ে আমার গোত্রটা বড়, আমারটা আগে নামবো, তুই পরে নাম, তোরটা ছোট। এইটাও তো ঠেলাঠেলি করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়া, তার কুদরতি ফয়সালা, তার চিন্তা বিবেক গুলো ছিল কেমন, চিন্তা করেন সূক্ষ্ম। এই চিন্তাটা কি ওই 12 গোত্রের কারো মাথার মধ্যে ছিল? পথ যে 12টা হইব কারো মাথার মধ্যে ছিল? সবার চিন্তা ছিল বাড়ি দিব একটা, পথ হবে একটা, এক পথ দিয়া মুসা তার ভাই হারুন আগে নামবে, তারপরে সবাই নামবে। যখন ওই নামতে যায় ঠেলাঠেলি বাজবো, তখন আবার উম্মতের মধ্যে একটা হিবিজিবি হয়ে যায় কিনা। রব্বুল আলামিন সূক্ষ্ম চিন্তা দিয়া এমন চিন্তা করলেন, এইটা মনে হয় যেন তাদের মধ্যে হইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সূক্ষ্ম সুদর্শী জ্ঞান গরিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পথ বানায় দিলেন 12টা। 12 পথ দিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নামলেন, সাথে সাথে 12 গোত্রের 12টা পথ দিয়ে যখন লোকগুলো নামা শুরু করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা যখন নামলেন, সাগরের মাঝখানে যখন চলে গেলেন, পিছনে বাহিনী কারা আসতেছে? ফেরাউনের বাহিনী আসতেছে নি? সাগরের মাঝখানে চলে গেল ফেরাউনের বাহিনী, সাগরের কিনারায় চলে আসলো। এবার ফেরাউন থমকে দাঁড়ালো, কিরে এত বছর ধরে রাজত্ব করতেছি, এত বছর ধরে এত টানেল, এত ব্রিজ করলাম, এত রাস্তাঘাট করলাম, এই সাগরের মাঝখান দিয়া করার মতন তো যোগ্যতা আমি ফেরাউনের হয় নাই, তাহলে কে করলো রে? এই রাস্তাটা কে করলো? হঠাৎ করে যখন তার থমকে দাঁড়ালো, তখন তার মাথার মধ্যে চিন্তা আসলো, আসলে তো আমি তো রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, ফ্লাইওভার এইগুলো করার জন্য তো আর আসি নাই, আমি আসছি মোল্লা ধরার জন্য। কি ধরার জন্য? যারা আল্লাহর উপর ঈমান আনে তাদেরকে বলা হয় কি? মোল্লা বলা হয়। আমরা সবাই মোল্লা, বংশের মোল্লা না, কিন্তু খালি নাম মোল্লা দিলেই হবে না, নামাজ না পড়লে হ্যাঁ করে মোল্লা করলে লাভ নাই। কি কন? বংশের মোল্লা হইলে কাজ হবে না। আসল মোল্লা হলো যারা নামাজ পড়ে, তাদেরকে মোল্লা বলা হয়। দেখবেন না রাস্তাঘাটে হুজুর করে দেখলে মোল্লা মোল্লা কয় না? বলেন কয় না? অনেক সময় টিটকারি করে কি না করে না? এবার ফেরাউনের মাথায় চিন্তা আসলো যে আমি তো আসছি দেশ শাসন করার জন্য না, উন্নয়ন করার জন্য না, আমি তো আসছি মাত্র মোল্লা ধরার জন্য। আমার এই চিন্তা মাথার ভিতরে নিয়ে কোনো লাভ নাই। ফেরাউন তার বাহিনী নিয়ে নেমে গেলেন 12টা পথ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দেখেন শিক্ষা কেমনে দেয়। ফেরাউন যখন সাগরের মাঝখানে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা হারুনের বাহিনীকে উঠায় দিয়েছেন ওপারে। সুবহানাল্লাহ কোন নাই? সুবহানাল্লাহ। কারণ
যখন তিনি কিনারায় তখন মুসলমানেরা কোথায়? সাগরের মাঝখানে। যখন তারা সাগরের মাঝখানে, তারা কি ওখানে যায় কি তামাক খাইছে না হাঁটা ধরছে? তারা তো হাঁটতেই আছে। চিন্তা হলো তাদের ফেরাউনের বাহিনীকে কিভাবে তারা সাইড কেটে তারা চলে যাবে। ফেরাউনের বাহিনী যখন সাগরের মাঝখানে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা হারুন সহকারে 12 গোত্রের মুসলমানদেরকে আল্লাহ তাআলা উপরে উঠায় দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি সাগরের মধ্যে পথ বানাইছিলেন ফেরাউনের লাগিয়া? না। কি বলেন, ফেরাউনের লাগিয়া পথ বানাইছে? না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য পথ বানাইছেন। কারণ মুসা আলাইহিস সালাম সাগরের কিনারায় দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইছিলেন, বলছিলেন আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো, আমার জাতিকে উদ্ধার করো, আমার ঈমানদারদেরকে উদ্ধার করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনে তাকে উদ্ধার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা হারুনকে উপর উঠায় দিলেন, ফেরাউনের বাহিনী, ফেরাউনের গোষ্ঠীরা তখন সাগরের মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বললেন পানি আগে যেরকম ছিল ওই রকম হয়ে যাও। আল্লাহ কোরআনের মধ্যে ছোট্ট একটা শব্দ আছে, কুন ফায়াকুন, দেন এন্ড দেয়ার হও, হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বলতে দেরি হয় না, বলতে দেরি হলেও কি হবে, হইতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বললেন কুন ফায়াকুন, হও হয়ে গেছে। এবার পানিগুলো আগের মতো মিশে গেছে, এখন আর রাস্তা নাই। সুবানি উন্দুরের মতো বর্ষাকাল যখন আসে, আগে আমরা গম বুনতাম বিলে, দেখতাম যে যখন একটানা গম পাকার আগ মুহূর্ত অথবা গম পাকছে, 2-4 জনে উঠাইছে, ওই সময় একদম এই যে গতকালকে যেমন বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি চলতে আছে, বিল কি হয়ে যায়, এক মাজা পানি হয়ে যায়। অনেক সময় গমের উপর দিয়ে পানি ওঠে, কি বলেন ওঠে না? ঘর থেকে উন্দুরগুলো শুধু পানির মধ্যে উঠতে থাকে আর চুবানি খাইতে থাকে। ঠিক উন্দুরগুলো চুবানি খাইতে খাইতে পেট পানিতে ভরিয়া যখন আস্তের উপর মরে যায়, ফেরাউনের গোষ্ঠীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় চুবানি খাইতে খাইতে ওটকা মাছের মতন পেটটারে বানায়া কিছু মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এবার একজন মাত্র জীবিত। কয়জন? একজন জীবিত। নাম কি? ফেরাউন। এই একজন মাত্র জীবিত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দেওয়ার জন্যই জীবিত রাখছেন, নচেত জীবিত থাকার কথা ছিল না। যে টাইমের মধ্যে সবগুলো মরে গেছে, ওই টাইমের মধ্যে ওইটা আরো জীবিত থাকার কথা নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিবেন। তার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু স্বীকারোক্তি নেবেন। এবার ফেরাউন যখন চুবানি খাইতেছে তখন তিনি বলতেছেন আল্লাহ তুমি আমারে সুবাও কেন আল্লাহ? আমি তো মুসা হারুনের যে আল্লাহর পরিমাণ এনেছে আমিও তার পরিমাণ এনেছি। মুসা এবং হারুন যে আল্লাহর পরিমাণ আনছে আমিও তার পরিমাণ আনছি, কিন্তু সরাসরি শয়তান বলে না যে আল্লাহ আমি তোমার পরিমাণ আনলাম। কাদের উসিলা দিয়া? মুসা এবং হারুনের। হারুন আলাইহিস সালামের আল্লাহর উপর আল্লাহ, মুসা হারুন যে আল্লাহর উপর ঈমান আনছে আমিও সেই আল্লাহর উপর ঈমান আনলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলআন, এখন তোমার বুঝ হয়েছে। সুবানি খাওয়ার পরে, মায়ের খাওয়ার পরে, চেঁচা খাওয়ার পরে তোমার মধ্যে বুঝ এসেছে যে মুসা হারুনের আল্লাহর উপর তুমি ঈমান এনেছো। এখন তোমার সময় হয়েছে বুঝ আসার। তোমার এখন আর বুঝ আসলে কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন মৃত্যুর আগ মুহূর্তে যদি তওবা করে সেই তওবা কোনো কাজে আসে না। তওবা করতে হবে কখন? যখন আপনি সুস্থ আছেন। এই যে আমরা এখন যারা আছি এই অবস্থায় যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ বলছেন যে নাকের গড়গড়ানি আসলে তওবা কবুল হবে না, তার আগেই তওবা করতে হবে। যে এই সময় আপনি সুস্থ থাকেন, সুস্থ অবস্থায় যদি আল্লাহর কাছে তওবা করেন অবশ্যই আমার আল্লাহ তওবা কবুল করবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউন রে মরার সময় হয়েছে, এখন তুই আমার কাছে ঈমান আনোস, আমার উপর ঈমান আনোস, কোনো কাজ হবে না। আলআন ওয়াকাদ আসাইতা ক্বাবলা আনতুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, সত্যকারে আমি ঈমান আনলাম। আল্লাহ বললেন এখন আর তোমার ঈমানে কোনো কাজ হবে না, কোনো ঈমান দিয়া তোমার উপকার হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো নষ্ট চরিত্রের মানুষদেরকে কিয়ামত পর্যন্ত আমি উদাহরণ হিসাবে রেখে দিলাম। ফেরাউন মরে গেছে কিন্তু লাশটা এখনো আছে নাকি? আছে না? কিছুদিন আগে শুনছি ফেরাউনের লাশের মধ্য থেকে কান্নার আওয়াজ আসে। তা বিভিন্ন মিডিয়াতে দেখাইছে মানুষেরা, ফেরাউনের লাশ থেকে এখনো কান্নার আওয়াজ আসে। ফেরাউনের মৃত্যুর পরে
যারা প্রায় 5000 বছর পরে ফেরাউনের লাশ পাওয়া গিয়েছিল, যেই জায়গায় ফেরাউনটা পানির মধ্যে চুবনি খায় মরছে, ওই জায়গায় আছে। ওখান থেকে আল্লাহ তাআলা সরায় নাই। আল্লাহ তাআলা পানিকে বলে দিয়েছেন, পোকামাকড়কে বলে দিয়েছেন, জলের মধ্যে যত প্রাণী আছে তাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন ফেরাউনের লাশকে খাওয়া যাবে না, ফেরাউনের লাশ গ্রহণ করা যাবে না। আল্লাহর হুকুম তারা অমান্য করে নাই, তার লাশ তারা ছুঁয়েও নাই। কারণ একটা লাশ পানির মধ্যে থাকার পরে কয়দিন থাকে? মরে যাওয়ার পরে 4-5 দিন, 6-7 দিন পরেই কি ওটা লাশ বস্তুগুলো একেবারেই ঘষে ঘষে সব, কারণ 6 দিন পরে, মৃত্যুর 6 দিন পরে আপনার নখগুলো খসে পড়ে যাবে। আপনাকে কবরে রাখার পরে মৃত্যুর 6 দিন পরে আপনার নখগুলো ক্ষয়ে পড়ে যাবে অটোমেটিক। 9 দিনের দিন আপনার শরীরটা ফুলে যাবে একদম, গোস্তগুলো হাড় থেকে সব আলাদা হয়ে যাবে। আস্তে আস্তে আপনার হাড় গোস্তগুলো হাড় থেকে আলাদা হবে, শুধু আস্তে আস্তে কঙ্কালটা শুধু পড়ে থাকবে, হাড়গুলো মাটির সঙ্গে মিশে যাবে, গোস্তগুলো মাটির সঙ্গে মিশে যাবে, পোকামাকড় খাইতে থাকবে। মাটির মধ্যে পোকামাকড় আছে কিনা? মাটির মধ্যে পোকামাকড় আছে কিনা? তাদের রিজিক এই যে হাড়, এইগুলো খায়া যাবে। এরপরে আস্তে 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 আপনার আমার হাড়ের জোড়াগুলো আস্তে আস্তে ছুটে যাবে। 90 দিন পরে আমার আর শরীরের কোনো অস্তিত্ব, 3 মাস পরে আমার শরীরের আর কোনো চিহ্ন থাকে না। মাটির মধ্যে 2-4টা হাড় ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না, মাথার খুলিটা পাওয়া যায় না। কিছু শক্ত হাড় আছে যেগুলো পোকামাকড় খেতে পারে না, ওইগুলো শুধু থেকে যাবে। তাহলে ফেরাউন ওই জায়গায় ডুবে মরে গেছে, ফেরাউন মরে গেছে, কিন্তু ফেরাউনের গোষ্ঠীরা এখনো দুনিয়ায় জীবিত আসেনি। কি বলেন? ফেরাউনের গোষ্ঠীরা আসেনি দুনিয়ায় জীবিত। এই জন্য আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কাউকে ইজ্জতের সাথে ক্ষমতা দেই, আবার কাউকে আমি বেইজ্জত করে তার থেকে ক্ষমতা নেই। ক্ষমতা আমি সেরাই নেই। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক কে? সে আল্লাহ বলেন, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম জ্বালায় নাই, শেষ মুহূর্তে আগুনের মধ্যে ফেলাইছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যা, না শীত না গরম, এমন একটা আবহাওয়া হয়ে যা আমার ইব্রাহিম যেন আগুনের তাপে পুড়ে না যায়, আমার ইব্রাহিম যেন শীতের কারণে আবার যেন আগুনের দরকার না হয়, এমন একটা পরিবেশ আমার ইব্রাহিমের জন্য হয়ে যা। করছেনি আল্লাহ? আল্লাহ করছে কিনা? ফেরাউন আছে, নমরুদ আছে। কি দিয়ে মারছে নমরুদের? ওরে মারছে সুবাইয়া, ওরে মারছে ল্যাংটা মশা দিয়া, নাকের মধ্য দিয়ে ল্যাংটা মশা ঢুকায় দিছে, ঠ্যাং ছাড়া ল্যাংটা মশা একদম জায়গা মতন চলে এসেছে। এই জায়গা, যেই জায়গায় আমার মগজ থাকে ওই জায়গায় আসে, কুট্টুরায় কামড় দেয়, ওই লাভ দিয়ে ওঠে। মাথার মধ্যে যদি যন্ত্রণা হয়, কোনো মানুষ ঘুমাইতে পারে? কি বলেন, ঘুমানো যায়? কোন রকম খাবারের সময় যদি তালুতে কোনো খাবার উঠে যায়, এই মানুষটার কষ্ট বোঝা যায় যে ফেরাউন নমরুদ কতটুকু কষ্ট করেছিল মশার কামড় খায়া, সেও কিছুটা টের পায় যে আমার জায়গা মতন মাল চলে এসেছে, এবার শিক্ষাটা পাওয়া যায়। ফেরাউন আসছে, ফেরাউন চলে গেছে, নমরুদ আসছে, নমরুদ চলে গেছে, কেরান চলে গেছে, আবু জাহেলরা চলে গেছে, কিন্তু এখনো তাদের নাতিপুতিরা দুনিয়ায় আছে নাই? তারাও মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করে কি করে না? কি বলেন, করে কিনা? তারাও মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষের অধিকারগুলোকে খর্ব করে। এই লোকগুলাই যখন কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শয়তান শয়তান তুই আয়, তাড়াতাড়ি কবরে আয়। ফেরেশতারাও মোবাইল রেডি করে রাখে আর বলে, আয় তাড়াতাড়ি আয়, আমার কাছে আয়, আমার মায়ের তো রেডি করে রাখছি তোর জন্য, কারণ তুই মানুষের অধিকার খর্ব করেছিলি দুনিয়াতে, মানুষকে অধিকার দেস নাই, মানুষকে তুই শান্তিতে ঘুমাইতে দেস নাই, মানুষকে তুই কষ্ট দিয়েছিস, মানুষের যে 5টা অধিকার আছে, এই অধিকারের একটা অধিকারও তুই সঠিকভাবে দেস নাই, আর শুধু নাহানি দিয়েছস মানুষের কাছে, মানুষকে দেখাইছস আমার কত মায়া তোমাদের জন্য।
শয়তান তুই তাড়াতাড়ি মর, তোরে শাস্তি দেওয়ার জন্য আমার ফেরেশতারা রেডি, কারণ কবরের মধ্যে যাওয়ার পরেই তার উপরে আল্লাহর লানত শুরু হয়ে যাবে, মৃত্যু দিয়াই তার লানত শুরু হয়ে যাবে। প্রিয় হাজিরিন, সে আল্লাহ বলছেন আমি আল্লাহ হলাম সমস্ত ক্ষমতার মালিক। যতই নাচো আর গাও, যতই বলো আর ক্ষমতা দেখাও, সব ক্ষমতার মালিক কিন্তু আমি আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা করুণাময় রহমান দয়াময় আমি আল্লাহর জন্য। আমাদের যত প্রশংসা হবে, আমাদের যত কাজকর্ম হবে, সবগুলো হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের মালিকের জন্য হবে। আর রহমানির রহিম, তিনিই তো দয়াময়, তিনিই তো রহমান, তিনিই তো রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো পরকালের মালিক। কে পরকালের মালিক? আল্লাহ। সে আল্লাহ বলেন পরকালের মালিক কিন্তু আমি। সাবধান, দুনিয়ায় যাই করো না কেন আমার কাছে কিন্তু আসতে হবে। হবে কিনা? দুনিয়াতে আমি যত বড়ই বাহাদুরি দেখাই, যত বড় ক্ষমতাবান হই না কেন, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, কি হবে না? সেই জায়গায় যেতে হবে। এই চিন্তা যেন তোমার মাথার মধ্যে থাকে। এই জন্য আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হইলাম পরকাল দিবসের মালিক। ও বান্দা, আমার কাছে কিন্তু ফিরে আসতে হবে। আমার কাছ থেকে ফিরে আসা ছাড়া কোনো গন্তব্য তোমার কিন্তু নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার কাছেই সাহায্য চাও, আমার ইবাদত করো এবং আমার কাছে সাহায্য চাও। আমরা ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। সাহায্য চাইব কার? আল্লাহ। বিপদে পড়লে আমরা মানুষের কাছে সাহায্য চাইব না আল্লাহর কাছে? আল্লাহ। সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়তেন তখনই তারা মসজিদে চলে যাইতেন সেজদা দেওয়ার জন্য। সেজদার মাঝখানে আল্লাহ তাআলাকে বলতেন আল্লাহ আমি বিপদে আছি না সুখে আছি তুমি তো জানো। ও আল্লাহ, তোমার সাহায্য ছাড়া এক চুল পরিমাণ চলার ক্ষমতাও আমার নাই। আছে? কি বলেন, আপনার আছে নাকি? কারো আছে? দুনিয়ার কারো আল্লাহর সাহায্য ব্যতীত এক চুল পরিমাণ চলার ক্ষমতা আছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাদেরকে সরল এবং সঠিক পথে চালাও। কোন পথে চলবেন? সরল সঠিক পথে না বিপথে চলবেন? খারাপ পথে না ভালো পথে? আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে চালাও, আমাকে সরল এবং সঠিক পথ দেখাও, যেই পথের শেষ মাথা হচ্ছে তোমার জান্নাত। আল্লাহর সিরাতাল মুস্তাকিমের শেষ পথ কি? একদম মাথা কোনটা? সিরাতাল মুস্তাকিমের লাস্টের মাথা হচ্ছে যে আল্লাহর জান্নাত। যদি আপনি আল্লাহর রাস্তায় চলতে পারেন, আল্লাহর সিরাতাল মুস্তাকিমের উপর অবিচল অটল থাকতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ বলছেন যে আমার বান্দাকে আমি সাহায্য দিয়া আমার জান্নাতে আমি পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ ওই সকল লোকদের পথে চালাও যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে তুমি দয়া করেছো। যেমন অনুগ্রহ পাইছে রাসূল নবীরা, অনুগ্রহ পেয়েছিলেন সাহাবায়ে কেরাম, অনুগ্রহ পেয়েছিলেন ইমানদারেরা, অনুগ্রহ পেয়েছিলেন আল্লাহর খাঁটি বান্দারা, মুখলিস মুমিন বান্দারা। ও আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালাও, আর তাদের পথে আমাদেরকে চালাইও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ ওই সকল পথে চালাইও না যেই সকল পথ হচ্ছে ভ্রষ্টতার পথ, যেই সকল পথের শেষে জাহান্নাম, যেই সকল পথ হচ্ছে শয়তানের পথ, যেই সকল মত হচ্ছে শয়তানের মত, ওই পথে এবং মতে তুমি আমাদেরকে চালাইও না। এরপরেই বলা হয় আমিন। আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও। আলহামদুলিল্লাহ সূরাটা হচ্ছে দোয়া। এটা আপনি পড়ে আমরা কি বলি? আমরা নামাজে যখন সূরা ফাতিহা পড়ি শেষে সবাই আস্তে আস্তে আমরা কি বলি? আমিন বলি। আবার আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে, পৃথিবীতে আছে একটু জোরে আমিন বলে, কোনো অসুবিধা নাই। জোরে আমিন আস্তে আমিনের মধ্যে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। আবার অনেক মানুষ এই যে বুকের উপর হাত বাঁধে না, আমরা তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি, এগুলো করা যাবে না। তার যেমনে ভালো লাগে সেভাবে পড়ুক। আফ্রিকার কিছু মানুষ আছে, তারা তো, আমরা তো আল্লাহু আকবারে হাত বাঁধি, তারা তো বাঁধেও না, তাদের নামাজ কি হবে না? 100 বার হবে। আমরা তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন না করি,
যার যেভাবে আল্লাহ তাআলাকে সেজদা দিতে ভালো লাগে সে সেভাবেই দেব, অসুবিধা নাই। কারণ কবুল করার মালিককে আল্লাহ। আপনি আমি কি জোর করে কবুল করাইতে পারব? না। আপনি আমি কি কাউকে বলায় কিছু করাইতে পারব? না। যদি হেদায়েত আল্লাহ তাআলা দেয়, এমনিই ওই লোকগুলো আল্লাহর পথে চলে আসবে। কারণ পৃথিবীতে 4টা মাযহাব আছে, 4টা মাযহাবে 4 ধরনের নিয়ম কানুন। মূলত সব নিয়ম একই, কিন্তু কেউ একটু উপরে বাঁধে, কেউ নাভির উপরে বাঁধে, কেউ বাঁধে না, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে। এ নিয়ে কোনো ফতোয়াবাজির দরকার নাই। আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে, নামাজ পড়বো। আল্লাহর হুকুম রোজা রাখতে হবে, রোজা রাখবো। আল্লাহর হুকুম যাকাত দিতে হবে, যাকাত দিব। আল্লাহর হুকুম হজ করতে হবে, হজ করবো। এটাই ফয়সালা, এর ছাড়া আর কোনো কথা নাই, কোনো দ্বিমত নেই। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়বার, আল্লাহ তাআলার ঈমান আনার পরে আমাদেরকে তার বড় হুকুম সবচাইতে যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একবার দুইবার নয় 82 বার কোরআনে বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। এটাই হবে ফয়সালা, এটাই হবে আমাদের জন্য আমল। কারণ আমরা কাউকে মারিয়া পিটাইয়া কোনোদিন হেদায়েত দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, আমি কিন্তু আপনারে দারোগা করে বানাই নাই, পাঠাই নাই দুনিয়াতে। আপনি মানুষদেরকে পিটাইয়া হেদায়েত করবেন, এই জন্য কিন্তু আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। কারণ হেদায়েত কার হাতে? আল্লাহ। হেদায়েত কার হাতে? আল্লাহ। আল্লাহর হাতে হেদায়েত। আপনি শুধু বলবেন হেদায়েত আমি আল্লাহ তাআলা যার কপালে আছে তাকে দিব, যার কপালে নাই তাকে আমি দেব না। কি বলেন? হেদায়েত যার কপালে আছে তাকেই আল্লাহ তাআলা কি করবেন? হেদায়েত দিবেন। কিন্তু আমি আপনি হেদায়েত দেওয়ার মালিক, আমি আপনি হেদায়েত দেওয়ার মালিক না। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমশুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। রব্বুল আলামিন বলছেন যে দুনিয়াতে আমি তোমাদের একটা টাইম দিয়েছি 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য 5টা টাইম আছে না নাই? আছে। সুবহে সাদিকের থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত একটা নামাজ আছে, সেটা কি নামাজ? ফজরের নামাজ। সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত কি? ফজরের নামাজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূর্য ডুবার পরে যখন পশ্চিম আকাশে যখন লালিমা থাকে, সফক থাকে, ওইটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাগরিবের নামাজ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমায় বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী নামাজের কথা বেশি বলছেন যে তোমরা গুরুত্ব সহকারে তোমরা মধ্যবর্তী নামাজটা আদায় করো। এখন বলেন মধ্যবর্তী নামাজ কোনটা? ফজরের পরে জোহর, মাগরিবের পরে এশার, মাঝখানে কোনটা? আসরের নামাজ। কারণ এই নামাজটা এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজের সময় দুনিয়ার মানুষগুলো বেশি কাজে কর্মে ব্যস্ত থাকে, দুনিয়ার নামাজের কথা, আসরের নামাজের কথা মনে থাকে না। কি বলেন? এই জন্য আল্লাহ বলছেন তোমরা মধ্যবর্তী নামাজের সময় তোমরা বেশি গুরুত্ব দাও। বেশি গুরুত্ব দেওয়ার জন্য কারণ জোহরের সময় মানুষ কাজকর্ম সেরে এসে তারা গোসল গাওয়া দিয়া তারা খাওয়া দাওয়া করে হোক অথবা খাওয়া দাওয়ার আগে হোক নামাজ পড়ার তাদের একটা টাইম আছে। মাগরিবের নামাজের সময় তো আর কেউ কাজ করে না, এশারের সময় কোনো কাজ থাকে না, ফজরের সময় তো কাজ থাকেই না, শুধুমাত্র আসরের সময় কিন্তু বেশি কাজ থাকে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা গুরুত্ব বেশি দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের নামাজ দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জোহরের নামাজ দিলাম, আমি আল্লাহ আসরের নামাজ দিলাম, মাগরিব এশার দিলাম। ও বান্দা, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ তোমাদের উপরে যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি ঈমান ইহতিসাবের সঙ্গে যদি আদায় করো, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যেই তোমাকে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। কিন্তু আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ এক ওয়াক্ত পড়লে আবার 10 ওয়াক্তের মধ্যে আমাদের কোনো খবরই থাকে না। আফসোস, মৃত্যুর পরে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে প্রশ্নগুলো করবেন, সর্বপ্রথম নামাজের কিন্তু হিসাব নেওয়া হবে। হাদিস শরীফে আসছে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। বান্দা যদি তার নামাজের হিসাবটা আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করতে পারে, দিয়ে দিতে পারে, তাহলে আর হিসাব আল্লাহ নাও নিতে পারেন। সেটা আল্লাহ তাআলার ইখতিয়ার। আল্লাহ বলছেন যে আমার ইখতিয়ার, আমি ইচ্ছা করলে নিতেও পারি,
আমি ইচ্ছা করলে নাও নিতে পারি। শুধু নামাজের হিসাবটা যদি আমার বান্দারা আমাকে পরিপূর্ণভাবে দিয়ে দেয়, আমি আল্লাহ নামাজের উসিলাই তাদেরকে মাফ করে দেব। কিন্তু আমরা সেই নামাজই তো করি না। মৃত্যুর সময় রাসূল কি বলে গেছেন? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজরাইল তার বুকের উপর হাত রাখছেন, সেই সময়ও তার জবান থেকে একটা বাক্য বের হয়েছিল, আসসালাত 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 মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, জীবনেও নামাজ ছেড়ে দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে 3 দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, বেহুশ হয়ে গেলেন, প্রচন্ড জ্বর তার মধ্যে ছিল। আল্লাহ নবীজি এশারের সময় জ্ঞান ফিরলেন। ফেরার পরে আল্লাহ নবীজি হযরত আয়েশাকে বললেন, আয়েশা গো, এখন মসজিদে নববীতে কি হচ্ছে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে এখন এশারের নামাজ আদায় করতেছেন। আপনার অপেক্ষায় থেকে সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় অপেক্ষা করে আপনাকে না পেয়ে আমার বাবা হযরত আবু বকরের ইমামতিতে তারা নামাজ আদায় করতেছিল। আল্লাহ নবীজি বললেন, আয়েশা গো, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, মসজিদে নববীর জানালা দরজাগুলো একটু খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। মা আয়েশা আল্লাহ নবীকে বুকের মধ্যে রেখে একটু সোজা করে দাঁড়া করালেন, একটু বসালেন। আল্লাহ নবীজি মাথা একটু উঁচু করে যখন মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখতেছিলেন, 2 চোখের ফোঁটা বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে আল্লাহ নবীজির চোখের পানিগুলো পড়তেছিল। আল্লাহ নবীজিকে আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? নামাজের দৃশ্য দেখে আপনার চোখে পানি কেন? আল্লাহ নবীজি বললেন, আয়েশা গো, শোনো, এই নামাজ কায়েমের জন্য, এই নামাজ বাস্তবায়নের জন্য উহুদের ময়দানে মাইর খেয়েছি, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে কবর ফেটেছে, আমার অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে শুধুমাত্র নামাজ কায়েমের জন্য গো আয়েশা। এটা আমার কোনো দুঃখের পানি নয়, এটা আমার কোনো দুঃখের পানি নয়, এটা আমার তৃপ্তির পানি, আনন্দের পানি। এই নামাজের জন্য সারাটা জীবন কষ্ট করে গেলাম, এই নামাজ কায়েম করে গেলাম। আমার ইন্তেকালের পরে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবেই জামাতে নামাজ আদায় করবে। আনন্দে আমি কাটতেছি, এই দৃশ্য দেখে আনন্দে, আমি নামাজের দৃশ্য দেখে আমি আনন্দিত হয়ে গেছি। ও আয়েশা, এটা আমার কোনো দুঃখের কান্না নয়। প্রিয় হাজিরিন, আমরা সেই নামাজের কথা শুনলে আমাদের মনের মধ্যে যেন একটা জ্বালা শুরু হয়ে যায় যে, ওই মিয়া কি এর আবার নামাজ, একটু বড় হয়ে এলেই, বুড়া হয়ে এলেই, দাড়িটা পাক গেল, বয়স হয়ে এলো, তারপরে একবার যে নামাজ ধরবো আর জীবনে ছাড়বো না। আপনার দাড়ি পাকবো, আপনি একটু বয়স হবে, আপনার দাড়ি জ্বালাবে, সেই সময় এতটুকু সময় আপনাকে দিল কে? ওই সময় পর্যন্ত বাঁচবেন, এই সময়টুকু আপনাকে দিল কে? এই সময় আপনার আছে? কি বলেন, অতটুকু সময় আপনি পাবেন কিনা গ্যারান্টি আছে কোনো? মসজিদ থেকে বের হবেন, এই গ্যারান্টি আপনাকে দেওয়ার মতন কেউ আছে দুনিয়া? তাই আপনি বললেন যে আর একটু বড় হয়ে গেল, একটু বুড়া হয়ে গেল, একবারে নামাজ ধরবো আর ছাড়বো না। এটা শুধুমাত্র ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। আমরা আল্লাহ তাআলার হুকুম নামাজ যেন না সারি, আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, মসজিদে এসে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।